ইতালিয়ান ভাষায় ফিউচার টেন্সে কিছু ইররেগুলার ভার্ব রয়েছে। এই ইররেগুলার ভার্বগুলো আমরা দেখে নিব। ওকে, ইররেগুলার ভার্ব বেশি না, মানে খুব বেশি ব্যবহার হয় যে ভার্বগুলো, যে 2-300 ভার্ব ব্যবহার হবে, এই 2-300 ভার্ব থেকে মাত্র 15-16টা ইররেগুলার ভার্ব আসে। ওকে, সব মিলে আপনি 20-22টা ইররেগুলার ভার্ব পাবেন ইতালিয়ান ভাষায়, হ্যাঁ, যে ভার্বগুলো ব্যবহার হয়। তো আমরা যদি 15-16টা ইররেগুলার ভার্ব শিখে নেই, তাহলে আমাদেরকে আর ইররেগুলার ভার্ব শিখতে হবে না ফিউচার টেন্সের জন্য। তো আমরা এখন ইররেগুলার ভার্বগুলো দেখে নিব। ফিউচার টেন্সে মানে ফুতুরো সিম্পলিসিতে যে গুরুত্বপূর্ণ ইররেগুলার ভার্বগুলো রয়েছে, এগুলোর মধ্যে প্রথমে যে ভার্বটা রয়েছে তা হচ্ছে এসেরে। এসেরে এর অর্থ হওয়া, মানে ইতালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার হয় এই এসেরে ভার্বটা। মানে যত ভার্ব রয়েছে ভার্বের লিস্টে প্রথম এসেরে ইতালিয়ান ভাষায় ব্যবহার হয়। ওকে, তো ফুতুরো সিম্পলিসিতে যে 10-15টা ইররেগুলার ভার্ব রয়েছে যেগুলো আমাদের জানতে হবে, যে ইম্পর্টেন্ট 10-15টা ইররেগুলার ভার্ব, এগুলোর মধ্যে প্রথম হচ্ছে এসেরে। এসেরে এর অর্থ হচ্ছে হওয়া। এই যে দেখুন, এসেরে হওয়া, এখানে এসেরো, এসেরাই, এসেরা এরকম না, কিন্তু এটা প্রপিও রাদিচে চেঞ্জ হয়ে গেছে, মানে শিকড়ে চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, দেখুন, সারো, সারাই, সারা। আপনি বলতে পারেন এই যে এসটা বাদ দিয়ে দিছে, যদি একটু খেয়াল করে দেখেন এস বাদ দিয়ে দিছে, সেরে, সেরে থেকে সারো, হ্যাঁ, সারাই, সারা, সারেমো, সারেতে, সারান্ন, হ্যাঁ, এরকম। তো এগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে, এখানে আর অন্য কোনো কিছু দেখবো না, আমরা জাস্ট মুখস্থ করে নিব। ওকে, এসরে এর কনজুগেট যদি করি, হ্যাঁ, এসরে এর ফিউচার যদি আমরা করি, তাহলে ইয় সারো আমি হব, তু সারাই তুমি হবে, লুই সারা সে হবে, নয় সারেমো আমরা হব, বই সারাতে তোমরা হবে, লোরো সারানো তারা হবে। এখন দেখুন, এটা দিয়ে আপনি বাক্যকে আরো আলংকারে করতে পারবেন, বড় করতে পারবেন। কিভাবে? আমি হব ইয় সারো মায়েস্ত্রো, আমি মাস্টার হব বা আমি টিচার হব। ইয় সারো দত্তরে, মানে আপনি আপনার ইন্টেনশনটা হচ্ছে ফুতুরো। ওকে, ইয় সারো প্রেসিডেন্টে, আমি প্রেসিডেন্ট হব। ইয় সারো প্রিমো মিনিস্ট্র, আমি প্রধানমন্ত্রী হব। ইয় সারো দত্তরে, আমি ডাক্তার হব। অর্থাৎ যত পেশার নাম রয়েছে এগুলো কিন্তু আপনি এখানে যুক্ত করতে পারবেন। হ্যাঁ, যত পেশার নাম রয়েছে, যত নাউন রয়েছে, যে পেশা, যেরকম ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই আর্টিস্ট, যত যা কিছু রয়েছে আপনি এখানে যুক্ত করতে পারছেন ভবিষ্যতের জন্য। হ্যাঁ, আমরা বলি না যে বড় হয়ে তুমি কি হবে। এরপর এখানে আবার আপনি অ্যাডজেক্টিভ যুক্ত করতে পারছেন। এটার সাথে দেখুন অ্যাডজেক্টিভ যুক্ত করা যায় কিরকম। আমি মোটা হব, আমি চিকন হব। ইয় সারো মাগ্রো, আমি চিকন হব। হ্যাঁ, ইয় সারো গ্রস, আমি মোটা হব। ইয় সারো আলতো, আমি উচ্চ হব। ইয় সারো বাসো, আমি নিচু হব। ইয় সারো রিকো, আমি ধনী হব। ইয় সারো পবেরো, আমি গরিব হব। ইয় সারো ব্রাভো, আমি ভালো হব। ওকে, ইনশাল্লাহ। তাহলে এই যে এসরে, এসরেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি এখানে আপনার পেশাগুলো প্রয়োগ করতে পারছেন, এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভ গুলো প্রয়োগ করতে পারছেন। হ্যাঁ, এরপরে মাঝে মধ্যে নাউনও যুক্ত করতে পারেন। আচ্ছা, যাই হোক, তো ডাইরেক্ট ঠুটস্থ করে নেবেন। এরপর দেখুন, আবেরে। আবেরে হচ্ছে ইটালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত ভার্বের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে আবেরে। তো এই আবেরে ভার্বটা ইরেগুলার ফিউচার টেন্সে। দেখুন, ইয় আব্রো, আমার থাকবে। তু আব্রাই, তোমার থাকবে। লুই আব্রা, তার থাকবে। নয় আব্রেমো, আমাদের থাকবে। বই আব্রেতে, তোমাদের থাকবে। লরো আব্রান্ন, তাদের থাকবে বা হবে। ওকে, এখানে আব্রো আমার থাকবে বা হবে দুইটাই কিন্তু, হ্যাঁ। ইয় আব্রো, ইয় আব্রো আমার থাকবে বা হবে, যেরকম ইয় আব্রো ওনা মা কিনা। হ্যাঁ, ইয় আব্রো ওনা মা কিনা, আমার একটি গাড়ি হবে। ইয় আব্রো ওনা কাজা, আমার একটি বাড়ি হবে। ইয় আব্রো কোয়ালসিয়াসি কোজা। হুম, তো এই আবেরে ভার্বটা এভাবে ব্যবহার করতে পারেন। হুম, মানে নিজের অধীনে যদি কোনো কিছু থাকে তখনই তো আবেরে ভার্ব ব্যবহার হয়। আচ্ছা, তাহলে ইয় আব্রো, তু আব্রা, লুই আব্রা, নয় আব্রে, বয় আব্রেতে, লোর আব্রা নয়, একদম মুখস্থ ঠুটস্থ করে নেবেন। এরপরে দেখুন, এখানে কয়েকটি ভার্ব রয়েছে
যে তিনটা ভার্বের ফর্মুলা একই আপনার শিখার ক্ষেত্রে, কিন্তু আপনারা কি করবেন, ডাইরেক্ট মুখস্থ করে নেবেন। ওকে, কিন্তু আপনারা যদি চিন্তা করেন যে আমি একটু দেখে শিখি, সহজে শিখি, তাহলে এই ফর্মুলাটা ভিতরে একটু ঢুকতে পারেন। এই তিনটার ফর্মুলা একই ধরনের। দেখুন, verbi in are que non cambiano a en i, অর্থাৎ যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয়, হ্যাঁ, ইররেগুলার ভার্বগুলোর মধ্যে যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয়, সেক্ষেত্রে দেখুন এই যে দারে, ফারে, ইস্তারে, আরো একটু সহজ করে দিচ্ছি, এই তিনটা ভার্বই কিন্তু ছোট ভার্ব, 4 অক্ষরের ভার্ব। এত ছোট ভার্ব আর ইটালিয়ান ভাষায় নাই। মাত্র এই যে আরে, আরে এর পূর্বে মাত্র একটা অক্ষর, এই যে ফারে, দেখুন আরে এর পূর্বে একটা অক্ষর, এই যে আরে এর পূর্বে দুইটা অক্ষর। সবচেয়ে ছোট ছোট ভার্ব এগুলা ইররেগুলার, মনে রাখার জন্য বলছি। আবেরে এসেরে ইটালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার হয়, মনে রাখবেন কিভাবে, আবেরে এসেরে ইটালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার হয়। এরপরে দারে, ফারে, ইস্তারে সবচেয়ে ছোট ভার্ব। ওকে, এবার মনে রাখবেন যে কোনগুলা ইররেগুলার। তো এগুলো ডাইরেক্ট মুখস্থ করে নিলেই ভালো হয়। দেখুন, ইয় ধারো, তু দাঁড়াই, লুই দাঁড়া, নয় দাঁড়েমো, বই দাঁড়েতে, লোরো দাঁড়ান্ন। এই যে ফারে, ইয় ফারো, তু ফারাই, লুই ফারা, নয় ফারেমো, বই ফারেতে, লোরো ফারান্ন। ইস্তারে, ইয় ইস্তারো, তু ইস্তারাই, লুই ইস্তারা, নয় ইস্তারেমো, হ্যাঁ, বই ইস্তারেতে, লোরো ইস্তারান্ন। এখন কথা হচ্ছে এগুলো ইররেগুলার হয়েছে কেন? ইররেগুলার হয়েছে এই জন্য, এই যে দেখুন, এখানে আমাদের নিয়ম হচ্ছে যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয়, আমরা যে লাস্টের যে নিয়মটা দেখেছি, আমি জাস্ট মিনিট এখানে একটা নিয়মে যাই। এই যে দেখুন, এই নিয়মটা যে দেখেছি, সরি, এই নিয়মটা যে দেখেছি যে যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয়, সেক্ষেত্রে এখানে আরে থাকার কথা ছিল, ঠিক না? এখানে আ অক্ষর থাকার কথা ছিল, আ, ওকে, রে এরকম থাকার কথা ছিল, পার্লারে। তো এটা হয়ে যাব পার্লের। এরপরে হচ্ছে ফর্মুলা। ওকে, এখানে আর পরিবর্তে এ অক্ষর হয়ে যাবে। তো ওই ফর্মুলাটাতে কি, ওই ফর্মুলাতে আর পরিবর্তে এ অক্ষর হচ্ছে না, আর আর জায়গাতে আই থাকছে। তো এই জন্য ইরেগুলার, কারণ এখানে রেগুলার ফর্মুলার জন্য হচ্ছে আর পরিবর্তে এ অক্ষর হয়ে যাবে ফর্মুলা টানলে, ঠিক আছে? কিন্তু ওই ভার্বে আর পরিবর্তে এ অক্ষর হচ্ছে না। ওকে, এই যে দেখুন, এখানে এই যে দাঁড়ে থেকে, এখানে দেড় হওয়ার কথা ছিল, দেড়, কারণ আমাদের ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে এরো, এরাই, এরা, এরেমো, এরেতে, এরান্ন। কিন্তু এই ভার্বটা যখন কনজুগেট করছে, তখন এরো, এরাই, এরা, এরেমো, এরেতে, এরান্ন এটা হয় নাই, হয়েছে কি, হয়েছে আরো, আরাই, আরা, আরেমো, আরেতে, আরান্ন। ওকে, এখানে কোনো চেঞ্জ হয়েছে না। তাহলে ইয় দাঁড়ো, তু দাঁড়াই, লুই দাঁড়া, নয় দাঁড়ামো, বই দাঁড়াইতে, লোরো দাঁড়ান্ন, এইটার ক্ষেত্রে সেম। ইয় ফারো, তু ফারাই, লুই ফারা, নয় ফারেমো, বই ফারেতে, লোরো ফারান্ন। ফারে হচ্ছে করা, দাঁড়ে হচ্ছে দেওয়া, আর ইস্তারে হচ্ছে থাকা। ইয় ইস্তারো, তু ইস্তারাই, লুই ইস্তারা, নয় ইস্তারেমো, বই ইস্তারেতে, লোরো ইস্তারান্ন। আচ্ছা, ভাইয়া এই এই তিনটা কি, এই তিনটার ক্ষেত্রে, এই তিনটা ভার্বের ক্ষেত্রে শুধু হবে এগুলা? ডাইরেক্ট মুখস্থ করেন, সবচেয়ে সহজ। এই তিনটা ভার্বই শুধু? এখানে তিনটা, আর প্রথম না দুইটা দিয়েছি, এই যে এসরে, আবেরে, এগুলো ডাইরেক্ট আচ্ছা, মুখস্থ করে নিলে ভালো হবে। এত কিছু বোঝার দরকার নাই, আমি জাস্ট হচ্ছে কেন হয়েছে, কি কারণে হয়েছে এটা বর্ণনা করছি আপনাদের বোঝার সুবিধার্থে, ভবিষ্যতে যাতে আপনাদের ঝামেলা না বাঁধে আর সহজে যাতে শিখতে পারেন। কিন্তু আপনি ডাইরেক্ট মুখস্থ করেন। ওকে, এরপরে কিছু ভার্ব রয়েছে এই ইররেগুলার ভার্বের মধ্যে, কি, আপনার আ অক্ষর যেটা, মানে এই রে এর পূর্বে যে অক্ষরটা রয়েছে, এই যে আন্দারে এর পূর্বে আ অক্ষর, দবেরে এর পূর্বে এ অক্ষর, হ্যাঁ, এরপরে হচ্ছে সাপেরে এর পূর্বে এ অক্ষর, পতেরে এর পূর্বে এ অক্ষর, বেদেরে এর পূর্বে এ অক্ষর, বিবেরে এর পূর্বে এ অক্ষর, মানে এই এ অক্ষরটা ভাগ পড়ে যাবে, মানে এই ভার্বগুলোর কাজ হবে এরকম। জাস্ট শিকার সুবিধার্থে আমি আপনাদেরকে বলছি, মানে এই ভার্বগুলো আন্দারে, দবেরে, সাপেরে, পতেরে, বেদেরে, বিবেরে। দেখুন, এই ভার্বগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কিভাবে মনে করবেন যে ইটালিয়ান ভাষার ফিউচার টেন্সে, মানে ফুতুরো সেমপ্লিসের ইররেগুলার ভার্ব কোনগুলা, এসেরে, আবেরে, ইস্তারে, মানে ইটালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার হয় যেই যেই তিনটা ভার্ব। এরপরে হচ্ছে যে ছোট দুইটা ভার্ব রয়েছে, হ্যাঁ, ছোট দুইটা ভার্বের মধ্যে কি, ফারে এবং ধারে। এরপরে হচ্ছে আন্দারে, মানে যাওয়া। এরপরে হচ্ছে, না আন্দারে না, এরপরে মনে রাখবেন যে যে চারটা এ, এ, চারটা
মদালি ভার্ব একটু আমরা পরের টেন্সেই হচ্ছে মদালির কাজ করব, মানে স্যারবিলি। চারটা হচ্ছে স্যারবিলি ভার্ব। স্যারবিলি ভার্ব কোনটা? দবেরে, পতেরে, এরপরে হচ্ছে সাপেরে। হ্যাঁ, সরি, দবেরে, পতেরে, সাপেরে, এরপরে বলেরে তো আছে। হ্যাঁ, যাই হোক, তো এই 15-16টা ইরেগুলার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ভার্ব যেগুলা, এগুলা ইরেগুলার হয়ে গেছে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলা, যেগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়, যেগুলো অক্সিলারি হিসেবে ব্যবহার হয় অন্যান্য টেন্সে, এগুলা ইরেগুলার হয়ে গেছে। আচ্ছা, তো দেখুন এই এই ভার্বগুলোর কাজ কিভাবে হবে। দেখুন এখানে এই যে এ অক্ষরটা, এগুলো বাদ পড়ে যাবে, মানে আর রে অক্ষরের পূর্বে যে অক্ষর, এগুলো বাদ পড়ে যাবে। দেখুন একটা উদাহরণ সহকারে দেখাচ্ছি। এই যে দেখুন আন্দারে। হ্যাঁ, এখানে এই ভার্বটা কিন্তু এটা হচ্ছে আন্দারে ভার্ব। এখানে আ অক্ষর ছিল, আন্দারে। এটা হচ্ছে দবেরে। ওকে, এটা হচ্ছে সাপেরে। এখানে আ অক্ষর ছিল, সাপেরে। আচ্ছা, দেখুন আন্দ্রা থেকে কি হয়েছে, ইও আন্দ্র তু আন্দ্রাই। এখানে আপনি এভাবে মুখস্থ করবেন না যে ইও আন্দের তু আন্দেরাই, ফর্মুলা অনুযায়ী যদি এভাবে কাজ করেন তাহলে ভুল হবে। এটা যেহেতু ইরেগুলার, ডাইরেক্ট মুখস্থ করে নেবেন। 10-15টা ইরেগুলারই, কোনো প্যানিক না নিয়ে ডাইরেক্ট মুখস্থ। ইও আন্দ্র তু আন্দ্রাই, লুই আন্দ্রা, নয় আন্দ্রেমো, বই আন্দ্রেতে, লোরো আন্দ্রান্ন। ওকে, দবেরে, ইও dobro tu dobrai, lui dobra, noi dobremo, voi dobrete, loro dovranno. Sapere, io saprò, tu saprai, lui saprà, noi sapremo, voi saprete, loro sapranno. আন্দারে হচ্ছে যাওয়া। ইও আন্দ্র, আমি যাব। তু আন্দ্রাই, তুমি যাবে। লুই আন্দ্রা, সে যাবে। নয় আন্দ্রেমো, আমরা যাব। বই আন্দ্রেতে, তোমরা যাবে। লোরো আন্দ্রান্ন, তারা যাবে। এরপরে দবেরে হচ্ছে দবেরে হচ্ছে যেটা আবশ্যক হওয়া। ইয় দব্র, আমাকে হবে এরকম একটা প্রকাশ করবে। এখানে আরেকটা ভার্ব না দিলে আপনি বুঝবেন না। আচ্ছা, ইয় দব্র ফারে, এরকম যে আমাকে করতে হবে। হ্যাঁ, যাই হোক, তো এরপরে সাপের এটা যেটা আমি জানবো, এরকম। ইয় সাপ্র, আমি জানবো। তু সাপরায়, তুমি জানবে। লুই সাপরা, সে জানবে। নয় সাপ্রেমো, আমরা জানবো। বই সাপ্রেতে, তোমরা জানবে। লরো সাপ্রান্ন, তারা জানবে। তো এখানে হচ্ছে আন্দারে, দবেরে, সাপেরে ভার্বটা আমরা দেখে নিলাম। এরপরে দেখুন এই ভার্বগুলো আবার একদম চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, আলকুনি ভার্বি কাম্বিয়ানো লা রাদিচে, ভার্বি একদম চেঞ্জ হয়ে যায়। এটা মানে ফর্মুলা একদম চেঞ্জ। এই যে বেনিরে, বেরে এবং বলেরে, এই তিনটা ভার্ব। বেনিরে হচ্ছে আসা, আন্দারে হচ্ছে যাওয়া, বেনিরে হচ্ছে এখানে আসা। আর এই যে বেরে, এটা ছোট ভার্ব। ওকে, এই যে দেখুন এরে, এর পূর্বে মাত্র এক অক্ষর। এরপরে হচ্ছে বলেরে। আচ্ছা, কোন কোন ভার্ব একদম মুখস্থ করার জন্য আমি আবারও বলছি যে এসেরে এবং আবেরে। এসেরে এবং আবেরে মানে ইতালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার হয় যে দুইটা ভার্ব, ফিউচার টেন্সে ইরেগুলার। এরপরে এ, এরপরে ছোট যে চারটা ভার্ব রয়েছে, হ্যাঁ, ছোট যে ভার্বগুলো রয়েছে এগুলো হচ্ছে ইরেগুলার। এরপরে আন্দারে, বেনিরে, এরপরে হচ্ছে বিবেরে। এই ভার্বটা একটু ব্যতিক্রম, বিবেরে মানে বাছা। হ্যাঁ, এরপরে হচ্ছে আপনার যে চারটা ভার্ব রয়েছে, মদালি ভার্ব রয়েছে, এই সহজ। এই জিনিসটা মনে রাখবেন, তাহলে ইরেগুলার আপনাকে আর খুঁজতে হবে না। আচ্ছা, বিনের ভার্বটা দেখুন, ইও বের। এখানে কিন্তু এই যে এন অক্ষর পড়ে গেছে, ই অক্ষর পড়ে গেছে। হ্যাঁ, ইও বের, এখানে আরেকটা এর রে যুক্ত করা হয়েছে। ঠিক আছে, ইও বের, তু বেররাই, লুই বেররা, নয় বেররেমো, বই বেররেতে, লোরো বেরানো। ইও বের মানে আমি আসবো, তু বেররাই, তুমি আসবে, লুই বেররা, সে আসবে, নয় বেররেমো, আমরা আসবো, বই বেররেতে, তোমরা আসবে, লোরো বেরানো, তারা আসবে। বেরে, দেখুন বেরে হচ্ছে পান করা। এইটার উচ্চারণ হচ্ছে হচ্ছে মানে আপনি যখন শুনবেন একটু খেয়াল করে শুনবেন। এখানে কিন্তু দুইটা একই রকম বোঝানো হবে। একটা হচ্ছে ভের, মানে ভ, আর একটা হচ্ছে ব। একটা হচ্ছে ভ, আর একটা হচ্ছে ব। হ্যাঁ, ইয়ো ভের, আর এটা হচ্ছে ইয়ো বের। ওকে, একটা হচ্ছে ব, আর একটা ভ। আচ্ছা, মানে বি এবং ভু আর কি। তো ইয়ো ভের, তু বেররাই, লুই বেররা, নয় বেররেমো, বই বেররেতে, লোরো বেরানো। ইয়ো বের, আমি পান করব, তু বেররাই, তুমি পান করবে, লুই বেররা, সে পান করবে, নয় বেররেমো, আমরা পান করব, লোরো বেররেতে, বই বেররেতে, তোমরা পান করবে, লোরো বেরানো, তারা পান করবে। তো এটা হচ্ছে বেরে। আর এই বলেরে হচ্ছে চাওয়া। ইয়ো বর্র, আমি চাবো, তু বর্রাই, তুমি চাবে, লুই বর্রা, সে চাবে, নয় বর্রেমো, আমরা চাবো, বই বর্রেতে, তোমরা চাবে, লোরো বর্রান্ন, তারা চাবে।
তো এই ছিল গুরুত্বপূর্ণ ইরেগুলার ভার্বগুলো। দেখুন এখানে কয়টা, হ্যাঁ, ইরেগুলার ভার্ব আমাদেরকে কয়টা ইরেগুলার ভার্ব শিখতে হবে দেখুন। এসেরে, এরপরে হচ্ছে আবেরে, এই দুইটা, এরপরে হচ্ছে দারে ফারে ইস্তারে, তিনটা হলো পাঁচটা, জাস্ট আ মিনিট, এরপরে আন্দারে দবেরে সাপেরে, আটটা, এই যে ভেনিরে ভেরে বলেরে, প্রায় 10-11টা ইরেগুলার ভার্ব আমরা শিখে নিব। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের আগামী ক্লাসের পড়া। স্যার এখানে